বিদায়ের দ্বার প্রান্তে 2024, দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর 2025। বিনোদন জগতে এ বছরটি বেশ ঘটনাবহুল। এ বছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের 16 জন তারকা। রয়েছে বিচ্ছেদের খবরও। এদের মধ্যে আরিফিন শুভ, মাহিয়া মাহি ও নির্মাতা দীপঙ্কর দীপন ছাড়া কারো বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। গেল বছর অভিনেতা শরীফুল রাজ, অভিনেত্রী পরিমণি, তানিয়া, সঙ্গীতশিল্পী SI টুটুল ও মাইনুল আহসান নোবেল বিচ্ছেদের ঘোষণা দেন। অর্থাৎ সেই হিসেবে বলা যায় 2023 সালের তুলনায় 2024 সালে বিনোদন অঙ্গনে বিচ্ছেদের ঘটনা কম। দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। 11 জানুয়ারি লেখক আবু সাইদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। মৌসুমী হামিদের বিয়ের পরদিনই জানুয়ারি মাসের 12 তারিখে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 1.5 বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে সারেন জোভান। চলতি বছর 14 জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন নাজিয়া হক অর্ষা। নির্মাতা অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা গত 24 জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 13 ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাওয়িদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর পড়াশোনা করেন দেশের বাইরে, এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। চলতি বছরের 21 জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। তারা দুজন আগে থেকেই পরিচিত ছিলেন। ছোট পর্দার অভিনেত্রী রোকাইয়া জাহান চমক 21 জুন বিয়ে করেছেন। ছোট আয়োজনে মাত্র 9 টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছিলেন তিনি। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বিয়ের 2 বছর পর গত 8 অক্টোবর এ খবর প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা শহীদ উন-নবী। তার স্ত্রীর নাম লামিয়া। তিনি শোবিজের কেউ নন। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছে। নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন 10 অক্টোবর। তার বরের নাম আবিদুল মুহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের 28 অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তার স্বামীর নাম সৈয়দ হক। গত 22 আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। স্বামী সৈয়দ হকও দুবাইতেই থাকেন। গত 28 নভেম্বর বিয়ে করেন নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার স্বামীর নাম মুস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
গত ৬ ডিসেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন। রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। ১ মার্চ বিয়ের খবর প্রকাশ্যে আনেন সঙ্গীত শিল্পী মিলন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিলনের স্ত্রীর নাম মেহরিমা দীপ্তি। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন হাজার বছর ধরে সিনেমার নায়িকা টুনি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হুসাইন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েসও দিয়েছেন তিনি। এবার আসি বিচ্ছেদের খবরে। ১৬ ফেব্রুয়ারি রাতে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান তিনি তার স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের কথা জানালেও সেই তারিখ জানাননি মাহি। তবে শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যায় স্বামীর সঙ্গে একেবারেই আলাদা তিনি। ৯.৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে সংযুক্তা মিশুর সঙ্গে বিয়ে বিচ্ছেদের বিষয়টি জানান ঢাকা অ্যাটাক সিনেমা খ্যাত বহুল পরিচিত নির্মাতা দীপঙ্কর দীপন। দেশের রাজনীতির মঞ্চ যখন অস্থির, তেমন এক সময়ে তারকাদের জীবনেও ছিল বেশ কিছু উত্থান পতন। তারপরও একথা বলাই যায়, গেল বছর শোবিজ অঙ্গনে তারকাদের সংসার জীবন স্বস্তিতেই কেটেছে।